তোমার দাদার বিয়ের দিনের পরবও বলা যায়। সে জানায়, না তেমন কিছু কাণ্ড নয়, এমনি আপনাকে খেতে ডেকেছেন দাদা, দুপুরের খাওয়াটা আমাদের ওখানেই সারবেন আজকে। আমি বললাম, তা বেশ। আর ভাবলাম আরও বেশ হলো, সকালের খাওয়াটা না খেলেই চলবে আজ, পয়সাটাও বেঁচে গেল আর খিদেটাকেও বেশ জাগিয়ে তোলা যাবে। দুপুরেই ভুরি ভোজের ডবল ডোজে সুদে আসলে উসুল হয়ে যাবে সব। তা কি বাজার হয়েছে বলো তো? বাজার গেছিল কে আজ, তুমি না তোমার দাদা? বেজার মুখ করে সে জানায়, বাজার কিসের, বাজারে কেউ যায়ই না আজকাল, বাজার মুখই হয় না কেউ। বলো কি হে? কারণ কারণ দাদার কিছুই আর হজম হয় না যে আজকাল। কোপরেজ কিন্তু বলেছে যে অগ্নিমান্দ, তা সে গড় হজম না অগ্নিমান্দ যাই হোক না, কিচ্ছু খেতে দিচ্ছেন না দাদাকে এখন, না গোবরেজ না বৌদি, কেবল ভাস্কর লবণ খেয়ে খেয়ে রয়েছে আমার দাদা। আর কি একটা যেন হজমিগুলি। শুনে আমায় চমকাতে হয়, তাহলে গুজবটা যা শুনেছি নেহাত মিথ্যে নয়। হ্যাঁ, কোপরেজ বলেছে যে গান্ডে পিণ্ডে গিলে গিলেই নানা রকম খাদ্য খেয়েই নাকি এই শক্ত ব্যামোটা দাঁড়িয়েছে, এখন সব খাওয়া দাওয়া বন্ধ। তাই তাহলে আমি একটু ইতস্তত করে বলি, তোমার দাদা কিচ্ছুটি খাবেন না, আর আমি তাহলে এমত অবস্থায় ভেবে দেখো যাওয়াটা কি খুব ঠিক হবে? মানে গিয়ে খাওয়াটা, তারপর বলছো যে বাজার টাজারও বিশেষ কিছু হয়নি। না না, বৌদি নিশ্চয়ই আপনার জন্যে কিছু আনাবেন, আলাদা করে বানাবেন নিশ্চয়ই কিছু। কিন্তু তাহলেও দৃশ্যটা তেমন হর্ষজনক নয়। হর্ষবর্ধন কিছুটি খাবেন না, আর আমি তার সামনে বসে মাছ মাংস দই রাবড়ি পায়েস পিষ্টক ইত্যাদির স্টক ক্লিয়ার করব, বসে বসে গিলতে থাকবো, দেখতে তেমন যেন সুচারু নয়, হর্ষবর্ধক তো নয়ই। আরও খারাপ লাগলো এই ভেবে যে হর্ষবর্ধন খাবার ব্যাপারে সবচেয়ে সহর্ষ। নিজে যেমন খেতে চান নানান রকম, তেমনি খাওয়াতে চান অপরকে, সেই তিনি নাকি দাঁতে কুটোটি না দিয়ে পড়ে রয়েছেন। এর চেয়ে রোমহর্ষক আর কিছু হতেই পারে না। কিন্তু করেও গেলাম শেষ পর্যন্ত। আমাকে দেখেই উল্লসিত হয়ে উঠলেন হর্ষবর্ধন। খেয়েও লোককে দেখলে কোন খাইয়ের না আনন্দ হয়। এই যে আপনি এসে গেছেন ঠিক সময়, বললেন তিনি উচ্ছ্বসিত হয়ে। যাই, বৌদির সঙ্গে একটু কথা কয়ে আসি বলে আমি